মুহতারাম হাজিরিন, এই যে একটা বিশ্ব পরিস্থিতি, এই বিশ্ব পরিস্থিতির একটা পরিসমাপ্তি ঘটবে। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটার পর কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সেই কিয়ামতের দিন দুইটি দল দুই ভাগে বিভক্ত হবে। একটি দল চলে যাবে জাহান্নামে, আর একটি দল চলে যাবে জান্নাতে। এখন জাহান্নাম কোন ধরনের হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি বিশেষ, লিত্তাগিনা মাআবা, যেটা হবে বিদ্রোহীদের আবাস স্থল, লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে জাহান্নামীরা যুগের পর যুগ ধরে থাকতে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা পান করার জন্য ঠান্ডা কিংবা সুপ্রিয় কোনো পানীয় পাবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তবে সেখানে তারা পান করার জন্য পাবে ফুটন্ত গরম পানি, আর ক্ষত থেকে যে দুর্গন্ধময় পুষ বের হয়, ওই দুর্গন্ধময় পুষ তারা পান করার জন্য পাবে। জাযাআও ওয়িফাকা, আল্লাহ বলেন এইগুলোই হচ্ছে তাদের কৃতকর্মের পূর্ণ ফল। তাদের এই আযাব কেন দেওয়া হবে, এই শাস্তির মুখোমুখি তারা কেন হবে, তার কারণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তার কারণ হলো তারা এই সকল শাস্তির সম্মুখীন হবে এই জন্যই যে তারা তাদের দুনিয়ার জীবনটাকেই আসল জীবন মনে করত। এই দুনিয়ার জীবন শেষ করার পর আল্লাহ তাআলার কাছে যে হিসাব নিকাশ দেওয়া লাগবে, ওই হিসাব নিকাশ দেওয়ার ব্যাপারে তারা আশাবাদী ছিল না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আর তারা আল্লাহ তাআলার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করত। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ বলেন অথচ আমি তাদের প্রত্যেকটা কৃতকর্ম গণে গণে লিপিবদ্ধ করে রেখেছিলাম। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, ওই কঠিন হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ওরে হতভাগার দল, আজ তোদেরকে কোনো কিছুই দেওয়া হবে না, শুধুমাত্র তোদেরকে একের পর এক আযাব বৃদ্ধি করে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি বিশেষ। এখানে মিরসাদ শব্দটি আরবি রসাদ শব্দ থেকে উৎপত্তি হয়েছে। এর অর্থ হচ্ছে ঘাঁটি, ফাঁদ, অর্থাৎ জাহান্নাম তার শিকারীকে ধরার জন্য উৎপেতে আছে, এটাই বোঝানো হয়েছে। জাহান্নামের শিকার কারা হবে? জাহান্নামের শিকার তারাই হবে যারা আল্লাহ তাআলার আনুগত্য করত না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করত না, আল্লাহ তাআলার বিধানের লঙ্ঘন যারা করবে, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, এমন প্রত্যেকটা মানুষ জাহান্নামের শিকার হয়ে যাবে। জাহান্নামে কারা যাবে, কি ধরনের শাস্তি হবে, কারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, কি কারণে জাহান্নামে যাবে, তার বিস্তারিত আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। যেমন এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس আল্লাহ তাআলা বলেন, মানুষ এবং জিন জাতিদের মধ্য থেকে বিরাট একটি সংখ্যককে তৈরি করা হয়েছে জাহান্নামের জন্য। এরা জাহান্নামে যাবে। এরা কারা? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এরা হচ্ছে ওই সকল লোক যাদেরকে আমি আল্লাহ মেধা দিলাম, প্রজ্ঞা দিলাম, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, চিন্তা দিলাম, চেতনা দিলাম। তারা তাদের সেই বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, চিন্তা দিয়ে, চেতনা দিয়ে আসমানের সৌন্দর্যতা বর্ণনা করেছে, জমিনের সৌন্দর্যতা বর্ণনা করেছে, ফুলের সৌন্দর্যতা বর্ণনা করেছে। কিন্তু এই আসমান জমিনকে সৃষ্টি করলো, ফুলের মধ্যে এমন সুগন্ধি কে ঢুকিয়ে দিল? তারা তাদের সেই মেধা দিয়ে ওই মালিকের পরিচয় খুঁজে পায় নাই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাহুম আ'য়ুন লা ইউবসিরুনা বিহা। এরা হচ্ছে ওই সকল লোক যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিলাম। তারা এই চক্ষু দিয়ে দুনিয়ার অনেক নাজ নেয়ামত দর্শন করেছে, অনেক কিছু তারা দেখেছে, অনেক কিছুর পরিচয় এই চোখ দ্বারা খুঁজে পেয়েছে। কিন্তু এই চোখ দ্বারা তারা আমি আল্লাহর কোরআনের দিকে তাকাই নাই, আমার রাসূলের বাণী হাদিসের দিকে তাকাই নাই। এই চোখ দ্বারা কোরআন হাদিস দেখে সেখান থেকে আমি আল্লাহর পরিচয় জানার চেষ্টা করে নাই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এরা হচ্ছে ওই সকল লোক যাদেরকে আমি আল্লাহ কর্ণ দিলাম। তারা এই কান দ্বারা অনেক কিছুর আওয়াজ শ্রবণ করেছে, অনেক কিছু শুনেছে, আর এই আওয়াজ শুনে শুনে তারা অনেক কিছুর পরিচয় জানতে পেরেছে। কিন্তু তারা তাদের সেই কান দিয়ে আমার কোরআনের আলোচনা শুনে নাই, কোরআনের তাফসীর শুনে নাই, আমার রাসূলের বাণী শুনে নাই। কোরআন শুনে, হাদিস শুনে সেখান থেকে আমি আল্লাহর পরিচয় জানানোর চেষ্টা করে নাই। আল্লাহ বলেন, বিবেক দিলাম, গবেষণা করলো না, চিন্তা করলো না, চক্ষু দিলাম, দেখলো না, কান দিলাম, শুনলো না। যারা সকল অঙ্গ প্রত্যঙ্গ থাকা সত্ত্বেও আমি আল্লাহর পরিচয় জেনে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারলো না, তাদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম। এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ তাদেরকে চতুষ্পদ জানোয়ার বলে কিন্তু হন নাই। আল্লাহ বলেন, যারা চোখ থাকা সত্ত্বেও আমি আল্লাহর পরিচয় জানলো না, কান থাকা সত্ত্বেও আমি আল্লাহর পরিচয় জানলো না, বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও আমি আল্লাহর পরিচয় জেনে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারলো না, বালহুম আদল। এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট, এরা কুকুর এবং শূকরের চাইতেও নিকৃষ্ট। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাই, আমাদেরকে আল্লাহর পরিচয় জানতে হবে, অন্যথায় আমরা কিন্তু জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবো না। এই জাহান্নাম কিন্তু কঠিন জায়গা, এই জাহান্নাম কিন্তু সহজ জায়গা নয়। জাহান্নাম এমন কঠিন হবে কাল হাসরের ময়দানে, কিয়ামতের দিন প্রত্যেকটা জাহান্নামী জাহান্নামের গর্জন শুনতে পাবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া